ওয়েলকাম স্টুডেন্ট, বেদঙ্ক.com এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি একটি নতুন অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। শূন্যস্থান পূরণ করো। ইন্টিগ্রেশন -π/2 to π/2 sin to the power 5x dx। এই অঙ্কটি করার আগে প্রথমে আমাদের দুটো জিনিস জানতে হবে। একটি হলো অযুগ্ম ও অপেক্ষক। অযুগ্ম অপেক্ষক কাকে বলে? অযুগ্ম অপেক্ষক অযুগ্ম অপেক্ষক মানে যদি একটি অপেক্ষক আমি নিই f(x) এবং যদি f of -x ক্যালকুলেট করে দেখি এর ভ্যালু -f(x) এর সাথে ইকুয়াল হচ্ছে, তখন আমরা বলবো f(x) কে অযুগ্ম অপেক্ষক। তাহলে এক্ষেত্রে দেখো sin x, নর্মালি এইটাকেই আমরা f(x) বলে ক্যালকুলেট করব। sin x যদি f(x) হয় তাহলে sin of -x মানে কত? sin -x মানে -sin x। তার মানে f of -x ইকুয়াল টু কি দাঁড়ালো? of f(x). তার মানে আমরা বলতে পারি sin x কে অযুগ্ম অপেক্ষক। এবার এর পাওয়ার দেখো আছে 5, যেটা একটা অড নাম্বার। তাহলে সেক্ষেত্রে sin x মানে sin to the power 5x এটিও একটি অযুগ্ম অপেক্ষকই হবে। দ্বিতীয়ত, ডেফিনিট ইন্টিগ্রালের স্পেশাল ফর্মে আমরা একটি ফর্মুলা পড়েছিলাম। যদি ইন্টিগ্রেশন -a to a fx dx আমরা ক্যালকুলেট করি, যেখানে fx-টা একটি অযুগ্ম অপেক্ষক, তখন এর ভ্যালু হয়ে যায় 0। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন -π/2 to π/2 sin to the power 5x dx ইকুয়াল টু 0। কেন কি sin to the power 5x এটা একটি কি অযুগ্ম অপেক্ষক, এবং দেখো -π/2 to π/2, তার মানে আপার আর লোয়ার লিমিট অনুযায়ী এক্ষেত্রে -a to a আছে। তাহলে সেক্ষেত্রে শূন্যস্থানে বসবে কত? 0। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদঙ্ক.com। আরও নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদঙ্ক.com কে ব্রাউজ করুন। থ্যাংক ইউ।